ঠান্ডার দিনে গরম গরম পরোটা খেতে সবারই খুব ভালো লাগে। আর তা যদি হয় টেস্টি টেস্টি একদম মূলোর পরোটা, তাহলে তো আর কোনো কথাই নেই। এই মূলোর পরোটা এমনভাবে তৈরি করব যাতে কোনোভাবে পুর বাইরে না আসে এবং স্বাদ হবে সবার থেকে আলাদা, খুবই টেস্টি। নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানে আমাদের বাজার কিন্তু সবজিতে ভরপুর, কিন্তু সেটা দিয়ে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, মূলো পরোটা। তো মূলো দিয়ে কি করে সহজেই পরোটাটা তৈরি করবেন। অনেকেই সমস্যায় পড়েন, মূলো গ্রেট করলে অনেক জল বেরিয়ে যায়, যার জন্য মূলো পরোটা তৈরি করতে খুব সমস্যা হয়। তো সেটা যাতে না হয়, সেটা কি করে আপনারা সলভ করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে। আর যারা নতুন বানাচ্ছেন তারাও যেন একদম পুরটা না বেরিয়ে পারফেক্ট পরোটা তৈরি করতে পারে, সেই জন্য সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটি। মূলো পরোটা বানাবার প্রথম উপকরণ হচ্ছে মূলো। সেটাই হচ্ছে মেন উপকরণ। সেটা বাজার থেকে আমি কিনে নিয়েছি, একদম ফ্রেশ মূলো, কচি পাতা সমেত, কারণ কচি পাতাটাও কিছুটা দরকার। আর এখানে প্রথমেই মাথা থেকে বাদ দিয়ে দিচ্ছি পাতার অংশটা, কারণ এটা পরে কেটে নেব, এখন এই মুহূর্তে কেটে রাখছি। আর মূলোটাকে নিচ থেকে উপর থেকে কেটে নিচ্ছি। তারপরে মূলোর গাটা কিন্তু আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে। সেটাকে এরকম আমি ছুরির পিছন থেকে চেঁচে নিচ্ছি। কেউ পিলার দিয়ে চাইলেও পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে সবকটা মূলো থেকে গাটা একটু পরিষ্কার করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু মূলোটা পরিষ্কার হয়ে যায়। আমরা যেরকম সবজির খোসা ছাড়াই বা অনেক সময় আলুর খোসা যেরকমভাবে ছাড়াই, সেরকমভাবেই এটা করে নিতে হবে। তো এক এক করে সবকটা মূলো থেকে এরকম পরিষ্কার করে নিতে হবে। এরপরেই হচ্ছে পরের প্রসেস, এরকম একটা গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে। মূলোটা ভালো করে গ্রেট করে নিতে হবে। খুব বড় মাপের কিন্তু গ্রেটারের সাইজটা নেবেন না, তাহলে কিন্তু অনেক বড় বড় মূলোর সাইজ হবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না বা টেস্টি সেরকম হবে না। তো এখানে আমি গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি। তো এরকম একটা একটা করে 3টে মূলে ঘষে নিতে হবে। আর মূলোটা ঘষলেই কিন্তু জল ছাড়তে শুরু করে, কারণ মূলোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এই দেখুন এখানে কতটা জল জলে হয়েছে। সব কটা মূলে আমি ঘষে নিয়েছি, দেখুন জলটা কতটা বেরিয়েছে, দেখলেই বুঝতে পারছেন উপর থেকে। এই জলটাকে কিন্তু আমার ছেঁকে দিতে হবে। তো আমি একটা পাত্রের মধ্যে মূলোটা দিয়ে দেবো একটা কাপড় পেতে। তো আমি কাপড়টা নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার মূলোটা দিয়ে দিচ্ছি। সমস্ত জলটাকে নিংড়ে বের করে নিতে হবে। তো প্রথমে আমি এইভাবে একবার জলটাকে বের করে নেবো, তারপরে কিন্তু আরেকভাবে আমি জলটাকে বের করব। তো প্রথমে এটাতেই দেখাচ্ছি মূলো থেকে কতটা জল বেরোচ্ছে। দেখুন সমস্ত মূলোটা আমি একটি কাপড়ের মধ্যে দিয়ে দিলাম, আর জলটাও দেখুন কত জল বেরিয়েছে। তো এই জলটা কিন্তু ফেলা যাবে না। আপনারা চাইলে সামান্য নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটা জুস হিসাবে খেয়ে নিতে পারেন, অথবা ময়দা মাখার সময় কিন্তু আপনারা এই জলটাই ব্যবহার করতে পারেন। এই দেখুন কত পরিমাণ জল বেরোচ্ছে। এখন আমি চেপে চেপে বের করব। এরপরে চেপে চেপে বের করলে আরও অনেকটা জল বেরোবে। আপনারা এরকম একটি সুতির কাপড়ের মধ্যে দিয়ে এটাকে চেপে জলটা বের করে দেবেন। তো সমস্ত জলটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু এটা আমি পরের প্রসেসে যাব। দেখুন কতটা জল বেরিয়েছে। এরপরে মূলোটাকে আমি একটি থালার মধ্যে আবার বের করে নিচ্ছি কাপড় থেকে। দেখুন দেখে মনে হচ্ছে খুব সামান্য হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এক জায়গায় জল চেপড়ানোর জন্য হয়েছে। সেটা ছড়িয়ে দিলে আবার অনেকটা হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ নুন দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা মেখে রাখবো। তাহলে আরও যেটা জল থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। সেই কারণে তাহলে পরোটাটা করার সময় জল বেরিয়ে যাওয়ার কোনো রকম সমস্যা হবে না। আমি নুন মেখে 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এবার আবার জল বেরিয়েছে, সেটা আমি আবার কাপড়ের মধ্যে থেকে ছেঁকে নেব। ওই সেম পদ্ধতিতে আমি একটি কাপড় পেতে আবার সমস্তটা মূলো দিয়ে আবার জলটাকে চেপে চেপে বের করে দেবো। একইভাবে একই প্রসেসে করে নিতে হবে। দেখুন আবার কতটা জল বেরিয়েছে। তো এবার সমস্ত মূলোটা বের করে আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সেটার মধ্যে সমস্ত মশলা দিয়ে এটাকে আমি এবার প্রিপারেশনটা করব। এটাই হচ্ছে মূলো পরোটার মেন পুর। তো এটা দিয়ে প্রিপারেশনটা করতে হবে। তো মূলোটা দেখুন একদম কম মনে হচ্ছে, কিন্তু প্রথমে এটাকে বের করে একটু ছড়িয়ে নিচ্ছি, খুলে নিচ্ছি। এক জায়গায় হয়ে গেছে মূলোটা সমস্ত। তারপরে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, জোয়ান 1 চামচ পরিমাণ মতো, তাতে দিচ্ছি আদার পেস্ট 1 চামচ পরিমাণ, কোচানো লঙ্কা 2 থেকে 3টে, যে যা স্বাদ মতো ঝালটা দেবেন, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম 1/2 চামচ পরিমাণ আমচুর গুঁড়ো, যেটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর অবশ্যই দেবেন কচি মূলো পাতা কুচিয়ে। তো এটাতে মূলো পরোটার স্বাদটা অনেক বেড়ে যাবে। তো এটা হচ্ছে একটি সিক্রেট, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার এটা ইউজ করে দেখবেন,
খুবই ভালো হবে টেস্ট। তো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে মেখে নিলাম, কারণ এটাই পুরটা, তো ভালো করে মেখে নিতে হবে। তারপরে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণ আটা বা 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, হাফ চামচেরও কম, যেটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে মূলোর যে জলটা রয়েছে সেটা পরিমাণ মতো দিয়ে মেখে নিতে হবে। একসাথে সব জলটা দেবেন না, অল্প অল্প পরিমাণ করে জল দিয়ে জিনিসটাকে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি হবে, কিন্তু খুব সফট হবে না আবার খুব হার্ডও হবে না। তো এবার সামান্য পরিমাণ করে জল দিয়ে দিয়ে এই মূলোর জলটা দিচ্ছি আমি, আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। তো এটা দিয়ে মূলোর পরোটার ডোটা আমি তৈরি করে নিলাম। দেখুন খুব সফট একটা ডো হয়েছে, দেখুন সফট হয়েছে কতটা। এরপর সামান্য একটু সাদা তেল দিয়ে আমি উপর থেকে মেখে রাখছি, যাতে ডোটা কোনোভাবেই উপর থেকে শক্ত না হয়ে যায়। মেখে একটি কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছি, আর 15 মিনিট পর্যন্ত রেস্ট টাইমে রাখবো। তারপরে এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব। দেখুন সফট হয়েছে ডোটা অনেক, আর উপরে হার্ড হয়ে যায়নি। এটার থেকে আমি বড় বড় সাইজের লেচিটা কাটবো। পরোটার লেচি এমনি বড় হয়, আর যেহেতু এটার মধ্যে পুর ভরা হবে তাই একটু বড় মতো করে একটু কাটবেন, যাতে পুরটা কোনোভাবে বাইরে না বেরিয়ে যায়। এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এরপরে দেখুন একটা বাটির মতো শেপ করছি, সাইডটা কিন্তু একটু পাতলা হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে, কারণ সাইডগুলো থেকেই কিন্তু আবার মাঝখানটায় চলে আসবে, তাই ওই জায়গাটাও এমনি মোটা হয়ে যাবে। তো একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এরপরে চামচের সাহায্যে আমি পুরটা দিয়ে নিচ্ছি। এবার তৈরি করে নেওয়া এই লেচিটার থেকে যে বাটিটা তৈরি করেছি তার মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ মতো আমি পুর দিলাম। আপনারা অবশ্যই আপনাদের লেচিটা যেরকম সাইজে সেই পরিমাণ দেবেন, সেটা যাতে পুরটা এক্সট্রিম না হয়ে যায় বেশি, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখুন একটু বাটির মতো করে ভেতরে ঢুকিয়ে সাইড ওগুলো একটু কুচির মতো করে করে এক জায়গায় নিয়ে আসছি। এইভাবেই কিন্তু আপনারা করবেন, অবশ্যই ভিডিওটা ফলো করবেন করার সময়। এরপরে সমস্ত অংশটা এক জায়গায় আনলে আপনাদের যদি এক্সট্রা মনে হয় এখানটা উপর থেকে বাদ দিয়ে দিতে পারেন, না হলে উপরটা এক জায়গায় করে রেখে দিতে পারেন। এরপরে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এরপরে এটা বেলে নেওয়ার পালা। তো ভালো করে একটু আটা ছড়িয়ে বেলে নেবো। অল্প অল্প করে আটা ছড়িয়ে বেলে নিতে হবে। দুদিক থেকে দেখুন অল্প করে আটা মাখিয়ে নিয়েছি আমি লেচিটার মধ্যে। এবার এরপরে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলবেন, কোনোভাবে প্রেশার দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। এই টিপসটাও কিন্তু আপনারা বেলার সময় অবশ্যই ফলো করবেন, খুব হালকা হাতে। আর এটা কিন্তু একটু মোটাই হবে বেলাটা, খুব পাতলা হবে না, তাহলে কিন্তু পুরটাও বেরিয়ে যাবে এবং খেতেও কিন্তু একটা টেস্টি হবে না। তো দেখুন খুব হালকা হাতে সাইড থেকে চাপ দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর রাউন্ড হচ্ছে, এবং সাইড থেকে চাপ দিয়ে বেলে নিতে হবে। মাঝখানটা বেশি চাপ দিলে আপনার কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পাশ থেকে চাপ দিয়ে দিয়ে বেলে নিয়েছি, কিন্তু মাঝখানটাও কিন্তু খুব মোটা হয়ে থাকবে না, আস্তে আস্তে কিন্তু সমানভাবে বেলাটা হয়ে যাবে। এরপরে প্যান গরম করে নিয়েছি। শুকনো প্যানের মধ্যে আগেই এটাকে আমি ছেঁকে নেব। দুদিক থেকে উল্টে পাল্টে একটু ছেঁকে নিতে হবে। একটা দিক হলে অবশ্যই আরেকটা দিক উল্টে দিতে হবে। তো এইভাবে ছেঁকে নিতে পারবেন। তারপরে কিন্তু এটার মধ্যে আমরা ঘি বা তেল যেটা খুশি দিতে পারেন। তো আমি একটু ঘিয়েই ভাজছি। পরে একদিকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে মূলো পরোটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারাও চাইলে ঘিতে ভাজতে পারেন, আর যদি পসিবল না হয় তাহলে আপনারা অবশ্যই সাদা তেলে করে নেবেন। এই দেখুন একটা দিক হয়ে গেছে, তো আমি আরেকটা দিকও ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা এইভাবে আস্তে করে ভাজবেন, প্রথমেই তেলে ভাজবেন না, শুকনো কড়াইতে ছেঁকে নিয়ে তারপরেই কিন্তু আপনারা এটাকে তেল দিয়ে ভাজবেন। তো একদম পারফেক্ট মূলো পরোটা তৈরি হয়ে গেছে। এবং যারা এবার নতুন পরোটা তৈরি করছেন তাদের জন্য এবার আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি। দুটো সমান পরিমাণে লেচি নিয়ে নেবেন, সেটাকে সমানভাবে মোটামুটিভাবে একটা সমান সাইজে বেলে নিতে হবে। দেখুন দুটো পরোটাকে আমি বেলে নিচ্ছি, হালকা করে হাতে একটু পাতলা করেই বেলে নিচ্ছি। তারপরে এটা যেহেতু দুদিক থেকে দুটো আসবে, তাই জন্য একটু মোটামুটি পাতলা করেই বেলছি। আর এতে কিন্তু কোনোভাবেই পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এটা যারা একদম বিগিনার্স নতুন করছেন তাদের জন্য অবশ্যই পারফেক্ট, কারণ তাদের হয়তো অনেক সময় বেরিয়ে যেতে পারে পুরটা, সেই কারণে। তো একটা লেচির মধ্যে বেলে নিয়ে আমি পুরটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পুর দেবেন এবং সাইডের দিকটা কিন্তু অবশ্যই ফাঁকা রাখবেন।
তো এটা যখন আমি দিয়ে দিয়েছি পুরটা, তার উপরে কিন্তু আরেকটা বেলে নেওয়া রুটি দিয়ে দিচ্ছি। তারপরে সাইড দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এক জায়গায় চেপে দিচ্ছি সাইডগুলো, যাতে পুর না বেরিয়ে যায়। তার একটি ফোকের সাহায্যে সাইড থেকে আমি চেপে দেবো। দেখুন এটা হয়েছে। তারপরে আমি একটি ফোকের সাহায্যে কিন্তু চেপে দিচ্ছি। তো এইভাবে কাঁটা চামচ দিয়ে আপনার চারিটা দিক একটু চেপে দেবেন, তাহলে কিন্তু পুর কোনোভাবেই বাইরে বেরিয়ে যাবে না। এটা কিন্তু খুবই সহজ প্রসেস। এই প্রসেসে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর শুকনো তাওয়ার মধ্যে ছেঁকে নিচ্ছি, যেরকমভাবে আগের প্রসেসে করলাম সেই একইভাবে এরপরে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। একদম পারফেক্ট মুলো পরোটা রেডি হয়ে গেছে। মুলো পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। নমস্কার।